আমার ভাইজানেরা, আল্লাহ নবীজি ওমরের সম্পর্কে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ওমর ফিল জান্নাহ, আমার সাহাবী ওমর হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলেন। ওয়াজ মনে রাখেন, এক নাম্বার, আল্লাহ নবী নূরে জবানে জানিয়ে দিলেন, রাআইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি আমার সাহাবা ওমরকে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে বিচরণ করতে। জোরে বলো সুবহানাল্লাহ। দুটো হলো, আল্লাহ নবী নূরে জবানে বললেন, ও আমার সাহাবীরা, লাউ কানা বাদি নবিয়্যান, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, লাকানা ওমর নবিয়্যা, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, আমার সাহাবা ওমরকে আল্লাহ নবী করতেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আকাশে যত পরিমাণে তারকা মণ্ডলী আছে, এত পরিমাণে নেকি আল্লাহ যদি কারো আমলনামায় দিয়ে থাকেন, আমার সাহাবা ওমরের আমলনামায় আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িকে বলবেন না, না এত জোরে বলার দরকার নেই, সামনে ইলেকশন, মাথা খারাপ, ওখানে যেয়ে বলবেন জোরে, যাতে কবরে বাস পড়ে। ড্যাম ড্যাম করে আইপিএল দেখতেছে, ড্যাম ড্যাম করে দিওয়ানা হয়ে গেছে আইপিএল। আর এখন সুবহানাল্লাহ কোথায় বলতে হবে, তাও লাগার বলতে হবে, বলো 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 বলো, গুতো মারছে। ওয়াজ বুঝুন। এক নাম্বার, নবী বলেছেন ওমর জান্নাতি। দুই নাম্বার, রাসূলুল্লাহ বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতেন, ওমরকে করতেন। তিন নাম্বার, রাসূল বলেছেন আমি নিজে চোখে দেখেছি ওমর জান্নাতে ঘুরছে। চার নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকাশে যত পরিমাণে তারা আছে, এত পরিমাণে নেকি যদি কারো থাকে ওমরের আছে। এই ওমরের আর চিন্তা আছে বাপ? চিন্তা আছে? ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ওমর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজছেন। খুঁজে খুঁজে দেখেন মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঘরে দরজা দিয়ে কান্নাকাটি করছেন। এই ঈদের দিন, খুশির দিন, তো যে সেই খুশির দিনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে দরজা দিয়ে কাঁদছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দরজায় যে টোকা মারলেন, ও মদিনার খলিফা ওমর, আজকে খুশির দিন, আনন্দের দিন, কেন এইভাবে কাঁদছেন? কি হয়েছে আপনার? ও
মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, ও ভাই নবী সাহাবী আবু হুরায়রা, আজকে দিনে তারাই আনন্দ করুক যারা কিনা মনে করেছে তাদের একটি মাসের রোজা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। আজকে দিনে তারাই আনন্দ করুক যারা মনে করেছে তাদের একটি মাসের ইফতারি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আজকে দিনে তারা আনন্দ করুক যারা মনে করেছে একটি মাসের সেহরি তারাবি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও নবী সাহাবী আবু হুরায়রা, আমি ওমর মনে করছি আমার নামাজ, আমার রোজা, আমার সেহরি, আমার তারাবি, আমার ইফতারি আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি। তাই আজিদের দিন, দোয়া কবুলিয়াতের দিন, আমি ওমর ঘরের দরজা দিয়ে আল্লাহ পাকের দরবারে ক্রন্দন করিতেছি যাতে আল্লাহ পাক আমার একটি মাসে রোজা, সেহরি, তারাবি, ইফতারি কবুল করে নেয়। যে ওমরের এতগুলো মর্যাদা, এতগুলো গুণের কথা বললাম, সেই ওমর যদি ঈদের দিন দরজা দিয়ে কাঁদে, তাহলে আমাদের কি হাড়ি ভাঙা খেলা দিতে হবে? একটু কথা বলেন। আমাদের রোজা সব কবুল হয়ে গেছে, সার্টিফিকেট আছে। ও মায়েরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারে কদম মোবারক রেখে বলেছিলেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার নবীকে জিজ্ঞাসা করা হলে দয়ার নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার সম্মুখে এসে তিনটি দোয়া করলো। প্রথম নাম্বার, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, ওই মানুষগুলো বরবাদ হয়ে যাক, ওই মানুষগুলো নাস্তানাবুদ হয়ে যাক যারা রমজানুল মোবারক মাস পেল অথচ নিজের গুনাহগুলোকে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা করাতে পারল না। দোয়া কে চেয়েছে? কে চেয়েছে? ফেরেশতা জিবরিল আমিন। আর আল্লাহুম্মা আমিন বলছে কে? কে বলল? রাসূলুল্লাহ। তাহলে যেখানে দোয়া চাইছে জিবরাইল আর আমিন বলছে রাসূলুল্লাহ, এ দোয়া কবুল হবে না হবে না? একটু কথা বলেন ভাই, ভাবতে হবে। তাহলে জিবরিল দোয়া করেছে, নবী আমিন বলেছে, ওই সমস্ত বান্দা বান্দিরা ধ্বংস হয়ে যাক যারা রোজার মাস পেয়েছে অথচ গুনাহ ক্ষমা করাতে পারিনি। বাবা, আমরা যারা বসে আছি আমাদের গুনাহ কি সব ক্ষমা হয়ে গেছে? একবারও কি ভেবেছি যে ওই বদদোয়ার ভিতরে আমরা পড়ে যাব না? তো কদিনের দুনিয়া, চোখটা বন্ধ করে দেখেন না, পাশের মানুষটাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। ঈদের আনন্দ, ঈদের আনন্দ, রোজা রোজা দেখবেন আল্লাহ নবী নূরের জমানে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, লিস-সাইমি ফারহাতানে, ফারহাতুল ইদা আফতারা ও ফারহাতুল ইদা লাকিয়া রাব্বাহু। রোজাদার বান্দা বান্দীদের জন্য দুটো আনন্দ, রোজাদার বান্দা বান্দীদের জন্য
দুটো খুশির বার্তা। এক নাম্বার, রোজাদার বান্দা বান্দীদের জন্য রয়েছে ইফতারি। দুই নাম্বার, রোজাদার বান্দা বান্দীদের জন্য রয়েছে আল্লাহ পাকের দিদার। কিয়ামতের ময়দানে যেদিন মাথার 1 মাইল উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে, মানুষ পানির জন্য ছটফট করতে থাকবে। ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করে দেবেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতি দস্তরখানাটা বিছিয়ে দাও। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতি দস্তরখানাটা বিছিয়ে দাও। আমি আল্লাহ আজকে দিনে আমার রোজাদার বান্দা বান্দীদের জন্য ইফতারির ব্যবস্থা করে দিয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে জান্নাতি দস্তরখানাটা বিছিয়ে দেবে। আল্লাহর ফেরেশতারা জান্নাতি দস্তরখানা বিছিয়ে দেবে, এলান করে দেবেন, ও আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দীরা, চলে যান, চলে যান, চলে যান, আপনারা যে ওই দস্তরখানাতে বসে যান। রোজাদের দস্তরখানা বিছিয়ে দেওয়া হবে, যান, ও আল্লাহর রোজাদার বান্দা বান্দীরা দস্তরখানাতে যে বসে যান। দক্ষিণ খড়গাছিতে যারা রোজায় ছিল এরা ছুটতে থাকবে, ওই দস্তরখানার দিকে ছুটতে থাকবে। হঠাৎ সামনে ফেরেশতারা দাঁড়িয়ে গেছে, দাঁড়াও, আব্দুল করিম দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে ওই দস্তরখানাতে বসতে যাচ্ছি, রোজাদার বান্দাদের জন্য আল্লাহ দিয়েছেন। বলছে ওই দস্তরখানায় তুমি যাবে না, তোমার যেতে দেওয়া হবে না। কেন হবে না? বলছে তুমি রোজায় ছিলে না। কি বলছেন? আমাদের ইমাম সাহেবের কাছে শুনে দেখেন, হাফেজ সাহেবের পাশে বসে ইফতার করতাম, হাফেজ সাহেবের পিছনেই তারাবি পড়েছি। আমাদের চাচা যাচ্ছে আর আমি যাব না? বলছি না, তুমি রোজাদার নও। দুনিয়ার মানুষেরা তোমাকে রোজাদার মনে করেছিল, দুনিয়ার মানুষেরা তোমাকে সম্মানের সঙ্গে ইফতার দিয়েছিল, কারণ সারাদিন তুমি না খেয়ে শুকিয়েছিলে। তুমি যখন মসজিদে গিয়েছো, দুনিয়ার মানুষেরা সম্মানের সঙ্গে রোজাদার বলে তোমাকে ইফতারি দিয়েছে। কিন্তু না না, ও আল্লাহ পাকের বান্দা, সারাদিন না খেয়ে শুকিয়ে থাকবার নামটা শুধু রোজা নয়। শুনছেন? সারাদিন না খেয়ে শুকিয়ে থাকবার নাম শুধু রোজা নয়। তাহলে ওগো আল্লাহ পাকের বান্দা, সারাদিন তুমি না খেয়ে শুকিয়েছিলে, সারাদিন না খেয়ে শুকিয়েছো বান্দা, কিন্তু তুমি তোমার জবানের রোজা পালন করনি বান্দা, তুমি তোমার কানে রোজা পালন করনি বান্দা, তুমি তোমার চোখে রোজা পালন করনি বান্দা, তুমি তোমার জিহ্বা রোজা পালন করনি বান্দা, তুমি তোমার হাতে রোজা পালন করনি বান্দা, তুমি তোমার পায়ের রোজা পালন করনি। হাত, পা, নাক, কান, চোখ, মুখ এর রোজা আছে নাকি? আছে? ও আল্লাহ পাকের বান্দা, সারাদিন তুমি না খেয়ে শুকিয়েছিলে, কিন্তু বান্দা তুমি তোমার জবান দিয়ে সারাদিন
অনেক মিথ্যা কথা বলেছো। ও আল্লাহ পাকের বান্দা, সারাদিন তুমি না খেয়ে শুকিয়েছিলে, কিন্তু তুমি তোমার জবান দিয়ে পরের গীবত করেছো, পরের সমালোচনা করেছো। বান্দা, তুমি তোমার জবান দিয়ে গালিগালাজ করেছো, মিথ্যা তহমত দিয়েছো। ও আল্লাহ পাকের বান্দা, তুমি তোমার জবান দিয়ে নোংরা নোংরা ভাষা ব্যবহার করেছো। বান্দা, সারাদিন না খেয়ে শুকিয়েছিলে, কিন্তু তুমি তোমার জবানের রোজা পালন করনি। এজন্য আজকে দিনে তুমি আল্লাহ পাকের দরবারে রোজাদার নাও, তোমাকে ওই দস্তরখানায় বসতে দেওয়া হবে না। ভাই, হয়েছে না হয়নি? রোজায় ছিল, সময় পার হচ্ছে না, তা চল মোড়ের মাথায়, দোকানে, ওটায় মাটায়, এমনকি মসজিদে শুয়ে শুয়েও পরের পিছনে কাটি দিচ্ছে। এই ঠিক কিনা বলেন? পরের গীবত করছে। আমরা পর সমালোচনাটা করতে ভালোবাসি, আত্মসমালোচনাটা কম করি। মসজিদে শুয়ে, আর রমজান মাসে মসজিদে একটু মুসল্লির চাপ থাকে, একেবারে বেলা 10টা বাজতে দেয়নি, মোবাইলে চার্জার সমেত মসজিদে চলে গেছে। ও মসজিদের বোর্ডে চার্জ গুঁজে দিয়ে ফেসবুক চালাচ্ছে, ওখান থেকে নড়ে না। কথা বোঝনি? মসজিদটাকে বাবার পৈতৃক সম্পত্তি মনে করেছে। ভুল বলছি আমি? অনেকে বাড়ির পাশে মসজিদ, বাড়ি গলা গলা করে খায়, আর মসজিদে এসে 4 হাত পা চারদিকে দিয়ে ষাঁড়ের মতো নাক ডাকাচ্ছে। ইলেকট্রিক বিলটা কি তুমি একা দেবে? বাড়ির পাশে মসজিদ, বাড়ি খায় আর মসজিদের বাথরুম ভর্তি করে। এই আসামি খড়গাতিতে আছে? নেই এখানে। আর কিছু কিছু মসজিদ কমিটির মেম্বারেরা, এরা মসজিদটাকে নিজের বাবার পৈতৃক সম্পত্তি মনে করেছে। কারণ এ জামানায় মসজিদ আর মাদ্রাসা কমিটির মেম্বার যারা 10 জন যদি থাকে, 8টা হারামখোর। এই সত্য না মিথ্যা? শুধু টাকা রয়েছে বলে তারা পদ পেয়েছে, নামাজ নেই, ধর্মকর্ম মানেও না, মদ গাঁজা দাড়ি বিড়ি সরগরু কোনো কিছু বাদ বিচার নেই, চলছে। ভুল বলেছি আমি? এই কথা বলেন, ভুল বলেছি? মনে রাখেন, কঠিন কঠিন কঠিন। টাকার বিনিময়ে দুনিয়ার মানুষ সম্মান দিলেও টাকার বিনিময়ে আল্লাহর কাছ থেকে সম্মান পাওয়া যাবে। আল্লাহ যদি বলা হয় আল্লাহ 1 কোটি টাকা দেবানি, জান্নাত আমার দিতে হবে, দিয়ে দেবে? দেখেন কি বলছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়তে কোন মানুষের সম্পদ এবং সন্তান আমি আল্লাহ আমার কাছ থেকে তাকে রেহাই করাতে পারবে না। ও ভাইরা আমার, এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের গালে অন্যায়ভাবে চড় মারা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের জমি জবরদখল করা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের রাস্তা বন্ধ করে দেওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মসজিদ মাদ্রাসা কমিটিতে নাম লেখানো যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে সম্মানের চেয়ার পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে দিনের বেলা মানুষ খুন করেও রেহাই পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে সারা জীবন জালিয়াতি চুরি ফেরেববাজি করে শেষ জীবনে 4 লাখ টাকা ব্যয় করে মক্কা থেকে ঘুরে এসে হাজী নামটাও অর্জন করা যায়। সত্য না মিথ্যা? আমি ভুল বলছি?
টাকা টাকা টাকা। যার টাকা নেই ওর নাকি বুদ্ধি নেই। কথা বুঝিনি? টাকা যে সারা জীবন যা করেছে লোক তো শালা সম্বন্ধী ছাড়া বলে না। এ বলে কি করি বলদি, বলে একটা রাস্তা বাকি আছে, এখন তো মাদ্রাসায় পড়ে আলেম হাফেজ হওয়া যাবে না, 4 লাখ 4.5 লাখ টাকা ব্যয় করে নামটা একটু ঘুরে গেলে আসে। কি লোকে অন্তত হাজি বলবে। ছোট হুজুর কেবলা বলতেন, মক্কায় যাইয়া ঠক্কর খাইয়া নাম রাখেঙ্গে হাজি, খো না যাইয়ে খসলত না যাইয়ে जो पाजी सो पाजी। আমি বলিনি, ছোট হুজুর বলতেন। মদিনা জমিনে নিয়ে গিয়েছে নসিব বড় ভালো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, মকবুল হজের বদলা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে ওই হজের বদলা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। তবে মনে রাখো, আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের কোণে যে হাজরে আসওয়াদ পাথর লাগানো আছে, এই পাথরের দুটো গুণ রয়েছে। একটা গুণ হলো আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি হালাল টাকা নিয়ে হজে যায়, হালাল টাকা নিয়ে যদি হজে যায়, ওই ব্যক্তিটা যদি হাজরে আসওয়াদে চুম্বন করে দেয়, হাজরে আসওয়াদ ওই ব্যক্তিটা জীবনের গুনাহগুলো টেনে নিয়ে ওই ব্যক্তিটাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। ওই হাজরে আসওয়াদ পাথরের আরেকটা গুণ রয়েছে। কোন হাজী সাহেব যদি পরের আত্মসাৎ করা টাকা নিয়ে হজে যায়, পরের জমি জবরদখল করা টাকা নিয়ে যদি হজে যায়, বরকাত জমির টাকা নিয়ে যদি হজে যায়, গরিবের আত্মসাৎ করা টাকা নিয়ে যদি হজে যায়, ফারাজ নষ্ট করা টাকা নিয়ে যদি হজে যায়, সুদের টাকা এলআইসির টাকা হক নষ্ট করা টাকা নিয়ে যদি হজে যায়, ওই ব্যক্তি হাজরে আসওয়াদে চুম্বন করলে পরে হাজরে আসওয়াদ যত গোনা টেনে রেখেছিল সমস্ত টানা গোনাগুলো ওই ব্যক্তির উপরে শুপে দেন। সুবহানাল্লাহ বলবেন না? দুটো গুণ, একটা হচ্ছে গোনা টেনে নেয় আর একটা গোনা উগরে দেয়। বাবা হক 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 কঠিন অধ্যায়। সবচাইতে কঠিন গোনা হলো দুটো, একটা হলো শিরক করা আল্লাহর সঙ্গে, দ্বিতীয়টা হলো হক নষ্ট করা। আজকে সমাজের দিকে তাকালে দেখি, সমাজে যারা ভদ্রতার লেভেল নিয়ে বেঁচে আছে, চেয়ারে আসন যারা দখল করে আছে, মসজিদ আর মাদ্রাসার আগের কাতারে যাদের জায়গা, কেউ গরিবের হক মেরেছে, কেউ ভাইয়ের হক মেরেছে, কেউ বোনের হক ফাঁকি দিয়েছে, কেউ ভাইপোর হক মেরেছে, কেউ শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করে আজকে মসজিদের আগের কাতার দখল করেছে। এই ঠিক কিনা বলেন? কলজায় পানি উঠে যাবে হিসেব দিতে দিতে। হক একটা কঠিন অধ্যায়। জানেন, জানাজার আগে লাশ থেকে ইমাম সাহেব বলে না, মাইয়েতের পক্ষ থেকে বলছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা আল্লাহর হস্তে ক্ষমা করে দেন। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। কেউ যদি দাবিদার থেকে থাকে, দাবিদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জানাজার সংবাদ যখন আসতো, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেন, দেখো তো কোনো পাওনাদার আছে কি, দাবিদার আছে কি দেখো, যদি থাকে সে মাফ করবে কি দেখো, মাফ যদি করে তো আমি জানাজা পড়িয়ে দেব, আর মাফ যদি না করে তোমরা কেউ জানাজা পড়াও, আমি পড়াবো না। কারণ আমি রাসূলুল্লাহ যদি ওর জন্য দোয়া চাই, আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। শুনছেন? অনেকে আছে
সম্পত্তি সব ছেলের নামে লিখেছে, কেউ বড়টার দিয়েছে ছোটটার দেয়নি, ছোটটার দিয়েছে বড়টার দেয়নি। আবার সম্পত্তি কেউ সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে, কেউ যাচ্ছে হজে, কেউ যাচ্ছে চিল্লায়। ওরে তোর কবরে দুপুরে বাস পড়বে। চিল্লার হজ থেকে ফিরে এসে কিচ্ছু হবে না। কাবার গেলাম ধরে দোয়া চাইলেও ক্ষমা হবে না। যার হকটা নষ্ট করেছো সে যদি ক্ষমা চায় তো ক্ষমা, সে যদি ক্ষমা করে দেয় তো ক্ষমা, তা না হলে ক্ষমা নেই। কোথায় যাচ্ছ তুমি? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আম্মা জান কালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন ছিলেন, দয়া নবী আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা স্তন ছাড়া কখনোই দ্বিতীয় স্তনকে পান করেননি। আল্লাহ নবী কখনো একটা স্তন ছাড়া দ্বিতীয় স্তনকে পান করেননি। দয়া নবী আমার মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন। আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ আমাকে হক প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দুটো স্তনকে পান করি, আমার দুধ ভাইয়ের খাওয়ার কষ্ট হবে, আমার দুধ ভাইয়ের হক নষ্ট করা হবে। না না না, রাসূলুল্লাহ একটা ছাড়া দ্বিতীয় স্তন কখনো পান করেননি। ও আজকে ভাই ছোট ছিল আর আমি বড় ছিলাম, ভাই ছোট ছিল আর আমি বড় ছিলাম, আব্বা ইন্তেকাল করেছে, ভাইয়ের সম্পত্তিটাকে নিমালুম হজম করে দিলাম, ভাইয়ের সম্পত্তিটাকে দখল করে নিলাম। ভাই ইন্তেকাল করেছে, ভাইয়ের নাই ছেলে রয়েছে, তার মেয়ে, আমার 5টা ছেলে রয়েছে। এই 5টা ছেলেকে লাঠি বানিয়ে দিয়ে সম্পত্তিগুলো নিজের আয়ত্তে নিয়ে নিলাম। মনে রাখুন, নামাজ পড়ে পড়ে যদি কপালে টিউমার হয়ে যায়, রোজা রেখে রেখে যদি তালপাতা সিপাই বেনে যান, আপনার নামাজ আপনার রোজা জান্নাতের চৌকাঠ পার করাতে পারবে না। হকটা বুঝে দেন। আমার আওয়াজ মনে হয় ঠিক হচ্ছে না, কারণ ঘরের কাছে এ লোক নেই তো, তবু শুনে রাখেন, শুনে রাখেন। হক কঠিন অধ্যায়, কঠিন অধ্যায়, কঠিন অধ্যায়। আহা, রাসূল একটা ছাড়া দ্বিতীয় পান করেননি, অধিকার বুঝে দিয়েছেন। না, এতিমের মাল আত্মসাৎ করেন না। ভাই ছোটবেলা মরে গেছে, ভাইপোগুলো ছোট ছোট, আমি নিয়ে নিলাম মালগুলো, এখন বিরাট বড় জামা, বুঝতে পারেননি? মাঝে মাঝে শয়তানও বলে যে আমি ওর কাছে হেরে যাচ্ছি। আমার সোনাচ্চাঁদ ভাইরা, আদর্শটা দেখুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ঈদের দিনে, ঈদের দিনে, ঈদের নামাজের পরে ইমাম সাহেবের সঙ্গে বুকি বুকি মিলে ইমামের বুক ব্যথা করতেছে, বুঝতে পারনি? ওর ভাইয়ের সঙ্গে কথা হয় না, ভাইয়ের সঙ্গে আলাপ নেই, 2 বছর আলাপ নেই। ভাইয়ের বাড়ি রাত্রি বিপদ, ও তো যায় না। আবার আমার গিন্নিটাকে বলছে যাবি না, শালা মরু। শালা কেডা? ভাই বলছে শালা মরু, যাবি না। হুজুর সালেম আলাইকুম, হুজুর বুকি বুকি মেলবে। হ্যাঁ, বাপের পায়ে জীবনে হাত দেয়নি, ফুরফুরার থেকে হুজুরে এসে পায়ে হুগুর খেয়ে পড়তেছে। তুমি হুজুরির পায়ে কদম মুসি করো, আমিও করি, কিন্তু তোমার আব্বা মার পায়ে কোনোদিন হাত দিয়েছ? যে সন্তানের জন্য সবচাইতে বড় পীর, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেও যেমন আপনার সন্তান, মেয়েও তেমন আপনার সন্তান। অতএব ছেলেগুলোকে বুঝে দিলেন, মেয়েগুলোকে ফাঁকি দিলেন, আল্লাহর কাছে ধরা পড়তে হবে না, হবে না?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জান কবজ করতে এসেছেন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর মোবারক সিনার উপরে শাহাদাত আঙ্গুলটা রেখে দিলেন। আল্লাহ নবীর মোবারক সিনার উপরে শাহাদাত আঙ্গুলটা রেখে দিলেন। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে দাঁড়িয়ে জজ্জার করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী ওই সময়তে বলেছিলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, কি অন্যায় করেছি ভাই, কি অপরাধ করলাম ভাই, আমি রাসূলুল্লাহ আমার মনে হচ্ছে তামাম উহুদ পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন ভাই। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আপনার জানটা যত আসানের সঙ্গে কবজ করা হচ্ছে, এত আসানের সঙ্গে এত সহজভাবে ইতিপূর্বে কারো জান কবজ করা হয়নি। আল্লাহ নবী বলেছিলেন, ও আজরাইল আলাইহিস সালাম, আমার মনে হচ্ছে তামাম উহুদ পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন ভাই। এমন একটা কঠিন সময়ে, এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল, আল্লাহ নবীর নজর পড়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জার করে কাঁদতেছে। আল্লাহ নবী ওই অবস্থাতে ফাতেমাকে ইশারা করে ডাকলেন, ফাতেমা, ও আমার বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা। দয়ার নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর দিকে আগিয়ে আসলেন। আল্লাহ নবী হাতটাকে বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিলেন। ফাতেমার চোখের পানি মুছিয়ে দিয়ে দয়ার নবী বললেন, বেটি ফাতেমা, কেঁদো না মা, এমন করে কেঁদো না। ও বেটি ফাতেমা, তোমার কান্না আমি তোমার আব্বা সহ্য করতে পারি না মা, তোমার চোখে পানি আমি তোমার আব্বা সইতে পারি না মা। ও বেটি ফাতেমা, আমি তোমার চোখে পানি দেখে যেতে চাই না মা, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। একবার আমার দিকে ফিরে হাসো মা, হাসো। তোমার কান্না দেখে আমি রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবী, আমার বুকটা যেন ফেটে যাচ্ছে মা, আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছে মা। ও বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয় না। দয়ার নবী যে ফাতেমা সম্পর্কে বলেছিলেন, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ওই ফাতেমাকে আল্লাহ নবী আমার কোলের কাছে টেনে নিয়ে ফাতেমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, বেটি ফাতেমা, কেঁদো না মা, কেউ চিরকাল বেঁচে থাকবে না। ও বেটি ফাতেমা, তোমার কান্না দেখে যেতে চাই না মা। দয়ার নবী আমার ফাতেমার কানে 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 বলেছিলেন, ও বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। বাবা, আমার এতগুলো কথা বলার পিছনে কারণ হচ্ছে, আমার নবী মেয়েকে কাঁদিয়ে গেছেন না হাসিয়ে গেছেন? যেই নবী এ কথা বলেছিলেন, ফাতেমা কেঁদো না, কেঁদো না ফাতেমা, সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মিসকি মেরে হেসে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন?
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক সম্পর্কে কতটা সচেতন। রাসূলুল্লাহ ফাতেমাকে কাঁদিয়ে যাননি, হাসিয়ে গিয়েছেন। অতএব সম্পত্তি সব ছেলের নামে লিখে দিলেন, মেয়েগুলোকে ফাঁকি দিলেন, আল্লাহর দরবারে ধরা পড়তে হবে না? হবে না? কথা বলেন। হবে। হক একটা কঠিন অধ্যায়। অনেকে এই অধ্যায়টাকে ভুলে গিয়েছে। সাবধান হয়ে যান। ফিরে আসুন। আমি আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম, আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার বাবাজিরা, যে আমার সোনাচ্চার ছেলেরা, রমজান শরীফের রোজা, রমজান শরীফের ঈদ, খুশি তো তাদের জন্য, খুশি তো তাদের জন্য। তারাই খুশি হোক যারা মনে করেছে আমাদের রোজা, সেহরি, তারাবি, ইফতারি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? কবুল হয়ে গিয়েছে। আমরা তো তাই। রোজা আল্লাহ ফরজ করেছিলেন। আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মধ্য দিয়ে তোমরা মুত্তাকি হয়ে যাবে, রোজার মধ্য দিয়ে তোমরা পরহেজগার হয়ে যাবে, রোজার মধ্য দিয়ে তোমরা খোদাভীরুতা অর্জন করবে। অথচ আমরা আজও দেখতে পাই শুক্রবারে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে সব পিছন দিক থেকে হাওয়া। সত্য না মিথ্যা বলেন? সময় নেই, এত ব্যস্ত, সময়ের অভাব। আর কবে ফিরবো বলুন? জবান সামলান, কদম সামলান। আমি বলেছিলাম আপনাদেরকে, বান্দা তুমি তোমার জবানের রোজা পালন করনি, এজন্য তোমাকে ওই দস্তরখানায় বসতে দেওয়া হবে না। আজ মনে আছে তো? বান্দা তোমার জবান দিয়ে তুমি পরের গীবত করেছো, পর সমালোচনা করেছো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনার একজন সাহাবী এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার একটা রমণী, মদিনার একটা মেয়ে রোজা রেখে তার বড় কষ্ট হচ্ছে। ও আল্লাহর নবী, মদিনার ওই রমণী সে কি তার রোজাটা ভেঙে দেবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবী, রোজায় থেকে তো কষ্ট হওয়ার কথা না, রোজাদারদের তো কোনো কষ্ট হওয়ার কথা না। কারণ আল্লাহ পাক বলেছেন নামাজের বিনিময়ে জান্নাত, আল্লাহ বলেছেন হজের বিনিময়ে জান্নাত, আল্লাহ বলেছেন দানের বিনিময়ে জান্নাত, যাকাতের বিনিময়ে জান্নাত, আল্লাহ বলেছেন সেবার বিনিময়ে জান্নাত, নেকির বিনিময়ে জান্নাত। কিন্তু না, রোজার বেলা আল্লাহ বলেছেন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম রোজা আমার জন্য, আর আমি আল্লাহ পাক স্বয়ং নিজেই রোজাদারদের জন্য। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক স্বয়ং নিজে রোজাদারদের জন্য, সেখানে তো রোজাদারের কোনো কষ্ট হবে না। তাই তো নাকি? কি হচ্ছে? বমি করছে। একটা পাত্রে করে বমিটা ধরে নিয়ে এসে, পাত্রে করে বমিটা ধরে নিয়ে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী দেখো এই বমির কিছু কাঁচা কাঁচা গোস্তের টুকরা দেখতে পাওয়া যাচ্ছে। যে মেয়েটা রোজায় থেকে গোস্ত খেয়েছে দিনের বেলা, ও কি রোজা ছিল? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে তো কিছু খেতে দেখিনি। নবী বললেন, খাওয়া মানে এটাই, ওই মেয়েটা সারাদিন পরের গীবত করেছে, পরের সমালোচনা করেছে। যে পরের গীবত করলো, পক্ষান্তরে ও তো ওর মরা ভাইয়ের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খেলো। শুনছেন? এ কাজ আমরা করেছি ভাই, করেছি। আমি বললাম না মসজিদে বসে বসেও চলছে।
মসজিদে শুয়ে শুয়েও নামাজের 10 মিনিট সময় রয়েছে, একটু তসবিহ কর, আল্লাহ বিল্লাহ কর, সেদিক খেয়াল নেই। দুজন তিনজন এক জায়গায় বসে পরের গীবত। মনে রাখবেন, আমি আগেই বলেছি মসজিদটাকে নিজের খেয়াল খুশি মতো করবেন না।